আপনাদের সকলের সুপরিচিত মুখ, বাংলাদেশে লক্ষ কোটি ধর্মপ্রাণ সর্বসাধারণের নয়নের মনে জনাব মুফতি আমির হামজা ভাইকে আমি তার সারগর্ভ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কেউ দাঁড়িয়ে থাকবেন না, অল্প সময় আমরা কথা বলবো। বসেন, সবাই বসেন। আমি তো পোস্টার দেখে খেয়ে হারিয়ে ফেলেছি। সকাল 10টা থেকে আরম্ভ, আপনারা এখন বসে আছেন। যাক, আপনাদের দেখে আমার বিশ্বাস হচ্ছে অন্তত এদেশ থেকে যত ষড়যন্ত্র হোক কোরআন বিদায় করা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন অল্প সময় আমি বসার জন্য আহ্বান জানাচ্ছি। যেহেতু শাবান মাস, আজকে 4 তারিখ, এই মাসটা নিয়ে অনেক ধর্মজাল আছে আমাদের এই উপমহাদেশে, সেগুলো আজকে কোরআন এবং হাদিস দিয়ে নিরসন করব ইনশাআল্লাহ। ওয়াজ তো শুনে ফেলেছেন, ওয়াজ আর কি শুনবেন? যত মানুষের নাম দেখছি, এই মানুষদের ওয়াজ শোনার পরে আমাদের ওয়াজ চলবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা তারেক মনোয়ার, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশের প্রসিদ্ধ যশা আলেমে দিন, যারা সবাই এখানে এসেছে, আমরা আল্লাহর নামে আরম্ভ করছি। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পুকুরিয়া নতুন পাড়া মসজিদ এ মদিনা ও সিরাজুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম আছে এখানে। বিশেষ করে এখন রাতের দিকে তাকিয়ে একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে, একবারে দোয়া করে দিল নাকি। শিক্ষক এক ছাত্রকে জিজ্ঞাসা করেছে যে গোট বানান কর, বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, কি করবি? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে দিন। আমি হাসি তো রাখে দেয়নি, এর ভেতরে গোট আছে না, জি ডবল ও ডি এর ভেতরে আছে। আমি একবারে বলে দিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, বলে না আমি। এই মাহফিলটার মাধ্যমে নিয়েছি শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি হারুন ইজহার। আজকে আমার মাহফিলটা নেওয়া ছিল নোয়াখালীতে ওবায়দুল কাদের সাহেবের এলাকায়। এখন ওনার চাইতে এনার গুরুত্ব আমার কাছে বেশি। ওনার যারা দায়িত্বে ছিল তাদেরকে বললাম যে এই ডেটটা আমার ছাড়ে, বিশেষ করে ইলিয়াস ভাই, মানে আমি আসতেছি অনেক দূর থেকে, সে রাজশাহী বিভাগ থেকে। দিনের বেলা ছিল কুমিল্লাতে, শেষ করে এই যে সারাদিন গাড়ির ভেতরে জামের ভেতরে পড়েছে, কি খুব কষ্ট হয়ে গেছে, এমনি শরীরে জ্বর। তারপরও দিনের দাওয়াত নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, প্রায় 4-5 দিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে যেন সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দান করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, উনি বলছিলেন আমার মা বাবার রূহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠান আমি করি। সুতরাং এটা এখন একটা ইবাদত। এটা কি? আমি জেল থেকে মুক্ত হওয়ার পরে এই অনুষ্ঠান ছিল আমার প্রথমে ঢাকাতে আশুলিয়ায়, দ্বিতীয় অনুষ্ঠান ছিল ভাইয়ের মাদ্রাসায় চট্টগ্রাম লালখানে। ওখানে একটা হাদিসের টুকরা বলেছিলাম যে বিশ্বনবী জানিয়েছেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলাম যে কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে, বাম দিকে তাকিয়ে দেখি কিছু মানুষ আল্লাহর জিকির করছে। নবীজি বলেন দুইটা দল ভালো কাজে আছে, সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে আমি যেন কোরআনের এই অনুষ্ঠানে শ্রোতা হয়ে বসে তাদের সাথে আলোচনায় লিপ্ত হব। আমি ওখানে বোঝাতে চেয়েছিলাম আজকের এই মাহফিলটা এত দামি, এত মূল্যবান আল্লাহর কাছে। বিশ্বনবী যদি জীবিত থাকতেন আর কোরআনের ইজ্জতে এরকম অনুষ্ঠানে তিনিও শ্রোতা হয়ে বসে পড়তেন। এইটাকে কাটছাট করে এই যে গরম সুন্নি ঠান্ডা সুন্নি কারা আছে আমি জানি না, এনারা উল্টাপাল্টা লিখে নূরে বাংলা ইংলিশ বাংলা নাম দেখো। আমি তাদেরকে আহ্বান জানাবো, ভাই আপনাদের এলাকার ভাষা আমি ভালো বুঝি না, এ হুজুর যে কি দোয়া করলো আমি কিছুই বুঝি নাই, আন্দাজে শুধু আমি না বলি করবো কি, ভাষা বুঝি না। কোথায় আমার বাড়ি সে কুষ্টিয়া, আমার এটা ব্যর্থতা, আসলে এলাকার ভাষা না বোঝা, এটা ভাষা বোঝা দরকার। এরা এই কাটছাট করে ছাড়বেন না, যারা এসেছেন এই ভিডিও ক্যামেরা নিয়ে, ইউটিউবার যারা, আপনি পুরা ছাড়বেন। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা হয়, আপনি 1.5 মিনিট ছেড়ে দেন। আর ওরা একটা সুযোগ নিয়ে আমি নাকি নবীকে অপমান করেছি, নবীর ভালোবাসা আমার ভেতরে নেই। নবীর ভালোবাসা নেই, আমি বেকার এক ঘরের ভেতরে 3টা বছর কাটিয়ে আসলাম কি আমার কারণে? আমরা তো প্রথম দিনই বলে দিয়েছিল ধরার পরে যে এই কাজগুলো করো, এক্ষুনি ছেড়ে দিচ্ছে। তো ও কাজ করলে নবীর ভালোবাসাও থাকে না, ঈমানও থাকে। সিরাতুন নবী লিখে দিয়েছেন, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এখানে আমি আরো বেশি খুশি হয়েছি, আমি জানতাম না যে আমার প্রাণ প্রিয় যাদের গান আমি রাতের বেলা গাড়িতে শুনি মাঝে মাঝে, তার ভেতরে ওবায়দুল্লাহ তারেক ভাই অন্যতম। হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া যেন আল্লাহ দান করেন।
আমরা কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আসলাম, জবান খুলে এই গভীর রজনীতে বলেন আলহামদুলিল্লাহ। আমি আলেমদের সম্মান কামনা করেছি। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আলেম তারা যারা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর কালাম নিয়ে যারা ব্যস্ত থাকে। এক নাম্বার আলেমের গুণ হওয়া লাগবে এটা, অথচ এই গুণ এখন দিন দিন আলেমদের ভেতর থেকে উঠে যাচ্ছে। দুই নাম্বারে আলেম যারা, তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন হবে। এটা সবচাইতে বেশি পাওয়া যায় ফাইদা ফারাগতা ফাংসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন অবসর পাবেন তখন আপনার রবের দিকে মনোনিবেশ করেন। এটা সবচাইতে বেশি করা যায় জেলখানায় থেকে। আমার এই 33 বছর বয়সে 3 বছর ছিলাম ভেতরে, বাকি 30 বছরে আমি যা করেছি, এই 3 বছরে আমার মনে হয় 30 বছরের চাইতে বেশি হয়ে গেছে। ধরেন ওটা একটা ইবাদতের জায়গা, ট্রেনিং। ওখানে যে সমস্ত আলেমগুলো এখনো আছে, তারা যে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ যেন তাদের কবুল করেন, তাদের মাফ করেন। 3 নাম্বার আলেম হচ্ছে তারা যে মানুষগুলো সুযোগ থাকার পরেও আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। এই 3টা গুণ অর্জনের মাধ্যমে প্রকৃত আলেম হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, আমিন। রিমান্ডে আমারে জিজ্ঞাসা করেছিল প্রথম মামলায় যে আপনি বলেছিলেন যে হক্কানি আলেম পাওয়া যায় 3টা জায়গায়, মাটির নিচে, জিহাদের ময়দানে, আর জালেমের জেলখানায়। কোথায় পেলেন আপনি? আমি একে হাদিসকে আমি বানাই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এটা লিখেছেন। আমরা অনেকেই, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে হক্কানি আলেম চিনতে ভুল করি। আমরা অনেকেই মনে করি হক্কানি আলেম মানে যে দরবারে বসে বসে শুধু হু হু করে এই লোকটা না। ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন, হক্কানি আলেম যদি কেউ দেখতে চাও, সর্বপ্রথম তোমার মাটির নিচে যাওয়া লাগবে, কবরে। মাটির নিচে হক্কানি আলেম আছে না নেই? ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় থেকে জেলেই মারা গেছে। কথা বলেন না কেন? বিষ পান করে তাকে বের করে দিয়ে তিনিও শহীদ হয়ে মারা গেছে। এখন আছে কোথায়? মাটির নিচে। ইমাম ইবনে মালিক 42 দিন রিমান্ডে ছিল। হাত তার এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যত হক্কানি আলেম আমরা পৃথিবীতে নাম শুনি, সবগুলো এখন প্রায় মাটির নিচে। তিনি বলেন, 2 নম্বরে তোমরা যদি দেখতে চাও যে হক্কানি আলেম কোথায় পাওয়া যায়, জিহাদের ময়দানে যাও। নিজের বিবি, মাল, বাচ্চা, সম্পদ, সন্তান, প্রভাব, প্রতিপত্তি দুনিয়ায় একদিকে, খালি পায়ে খালি গায়ে শুধু তরবারি নিয়ে ছুটতেছে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের নেশায়। এই মানুষগুলোর জীবনে একটাই আশা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, এদেরকে মৃত বলবা না, এরা জীবিত, এবং আমি আল্লাহর কাছে এরা রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি হারুন ইসহার এখনই যদি মারা যায়, আর যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, এই শেষ। এর আগেও কিছু নেই, পরও কিছু নেই। যদি ঈমান নিয়ে মারা যায়, ইসরাফিল যেদিন ফৎকার দেবে সেদিন উনি উঠবেন। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, কবরে দেওয়ার পরে আর ঘুমাবে না, উনি জীবিত। শুধু জীবিত না, জেগে থাকলে খাওয়া লাগে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ জান্নাতের খাবারগুলো নিজে তাকে খাওয়াবে। 3টা বছর এই যে কোরআন শরীফ আমার সামনে, যতদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, একটা কথা শেষের দিকে বলতাম, আল্লাহ মরণ তো আজ হোক কাল হোক, মাস্ট বি আসবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি মেহেরবানি করে শাহাদতের মরণ আমারে দিও। আরো জোরে বলেন আমিন। এ দোয়া শুধু আমার একার দোয়া না, আমাদের সবার দোয়া।
শাহাদতের মরণ যদি কেউ পায় সে কিন্তু আর ঘুমাবে না, কারণ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না, জেগে থাকলে খাওয়া লাগে। আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয়ও না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে হক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কিছু মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চাই, যাদের ঈমান এবং কাজকর্ম প্র্যাকটিক্যাল লাইফ আমি আল্লাহর পছন্দ হয়। আপনি আশা করবেন না আপনাকে আল্লাহ আন্দাজে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে না, হয়তো ঈমান দিয়ে মারা যেতে পারেন, কিন্তু শাহাদতের মরণ পেতে হলে আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আপনার কর্মজীবনের উপরে আল্লাহর খুশি থাকা লাগবে। শব্দের দিকে খেয়াল করে শোনেন। এই পৃথিবীতে কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কত মানুষ কিডনি পচে মারা যাচ্ছে, বিছানায় ধুকে ধুকে প্যারালাইজড হয়ে মারা যাচ্ছে। কোরআনের পাখি কিন্তু 13 বছর জেলখানায় থেকে মারা গেছে, এমনি মরে নাই, শাহাদতের মরণ পেয়েছে। আপনি বিশ্বাস না করলেও অসুবিধা নেই। 13টা বছর এক ঘরে ছিল, কই মরল না তো। সারা জীবনের তার মোনাজাতে এটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আর যাই করো আমাকে তুমি শাহাদতের মরণ দিও। আল্লাহ যেন শাহাদত কবুল করেন, বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার দরুদ পড়লে কমপক্ষে 10 বার আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। এ কথা জীবনে শুনেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেন? আমি কোন বিষয় পড়লে আগে ওর পেছনে তাকাই। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবার পায় তার জীবন সফল। অথচ এখানে আছে আশারা 10 বার আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দরুদ সেটা, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম? কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়ে আরম্ভ করা হয়, অনুষ্ঠান সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া না হয়, ওই অনুষ্ঠান আকাশ আর জমিনের মাঝে ঝুলে থাকে, আল্লাহ কবুল করেন না। বলেন নাউজুবিল্লাহ। এখন এই অনুষ্ঠান কবুল হয়েছে কিনা দেখে দরুদের ভেতরে যে কথাগুলো সবাই মিলে সমস্বরে বলেছি, ওইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে। ভালো করে শুনে কি বললেন আপনি? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আমার যেন কেন মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় ডাক দিয়ে বলছে চট্টগ্রামের লোকেরা, যেভাবে বললে মুহাম্মদের উপরে রহমত নাজিল করো, এই মুহাম্মদ কে? আমরা সবাই মিলে তার পরিচয় দিয়েছি, সাইয়্যিদিনা, তিনি প্রথম আমাদের নেতা। আমাদের কি? শুধু আমার না, না বহু বচন দিয়েছি, জামা মুতাকাল্লিম, আমরা সবাই বলছি তিনি আমাদের নেতা। তাহলে নবীজির প্রথম পরিচয়, নবীজি আমাদের নেতা। আরো জোরে, জোর হলো না? এখানে যারা বসে আছে নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগে। 7টা কারণে ওযু ভেঙে যায় আমরা জানি, বলেন না কেন? ওযু যদি ভেঙে যায়, ওই ওযু দিয়ে আর নামাজ হবে? নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? একটা কারণে যদি নামাজ মনে করেন ভেঙে গেল, ওর দ্বারা কিছু পাওয়া যাবে সওয়াব। মানুষের আমল ভেঙে যায় 2টা কারণে, কুফরি করলে আর আল্লাহর পথে বাধা দিলে। এরকম পৃথিবীর প্রতিটি ইবাদতে আপনি নষ্ট হয় কি করে, ভেঙে যায় করে, কিছু কিছু কারণ আমরা পেয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যেটা সব চাইতে বেশি দামি দরকার, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে?
এখানে কত মানুষ বসে আছে কোনদিন চিন্তা করে না যে 10টা কারণে ঈমান ভেঙে যায়, 7টা কারণে ওযু ভেঙে যায়, আবার নতুন করে ওযু করে, 19টা কারণে নামাজ ভেঙে যায়, নতুন করে নামাজ পড়ে। ঈমান আছে না ভেঙে গেছে কোনদিন চিন্তাও আসে না। কথা বলেন না কেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে তো মদিনায় মুনাফিক কারা কারা একটা লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনাকে জিন্দা অবস্থায় নবীজি সার্টিফিকেট দিয়েছে আপনি জান্নাতি। আল্লাহর নবী জানিয়েছেন আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর জীবনে নেকির কাজ যা করেছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি লাকানা ওমর, এই পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না, যদি আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত কোয়ালিটি আপনার, আর আপনি বলছেন এই লিস্টের ভেতরে আপনার নাম আছে, আপনি মুনাফিক না। হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীজির মুখেই শুনেছি পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, যখন তখন ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তারা ছিল কোন ধান্দায় আর আমরা আছি কোন ধান্দায়? আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে দেখে যাওয়া লাগবে আমার ঈমান আছে না ভেঙে গেছে। পারবেন তো? হ্যাঁ পারবেন। 10টা তো বলা এখন সম্ভব না, রাত 12টা বেজে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে সামারাইজ করছি। আমি 4 নাম্বারটা শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বললাম। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যদি কোনোদিন মুসা নবীও আসে, ঈসা নবীও আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি মুসা নবী ঈসা নবীকেও গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামে যাবে। চট্টগ্রামবাসী খেয়াল করেন তো, যার তার নাম বলেননি নবীজি, 2জন পাওয়ারফুল নবীর নাম বলেছেন, মুসা ঈসা আলাইহিস সালাম। এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয়, রুহুল্লাহ বলা হয় যাদেরকে, তারা যদি এখন দুনিয়ায় আসে আর বিশ্ব নবীকে বাদ দিয়ে তাদেরকে যদি কেউ মেনে নেয়, সেই লোকটা কি? আরো জোরে বলেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন সিনের 5টা অর্থ হয়। কয়টা? সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আমি একটা একটা করে শব্দের ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, এজন্য খুব তাড়াতাড়ি করছি। আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য নেতা একজন। কয়জন? তাকে বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, ওর ঈমান আছে না গেছে? এখানে তো এরকম মানুষ নেই। আশা করছি আপনি থামবেন, এখনই আপনি পরিবর্তন হবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে তার নেতার সাথে ডাক দেওয়া হবে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এই জন্য আল্লাহ যখন বলছেন যে কে মুহাম্মদ, আমরা সবাই মিলে বললাম সাইয়্যিদিনা, তিনি সাধারণ কেউ না, তিনি আমাদের নেতা। একবার বলেন তো, আমার নেতা তোমার নেতা। 2 নম্বরে কি বলেছি তার পরিচয়ে? মাওলানা। মাওলানা মানে আমির হামজা, আরুনিজা কি? মাওলানা মানে কি? মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। এই পৃথিবীতে ইসলামের পথ আমাদেরকে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দরুদের পরে আরো কথা আছে, যেই কয়টা কথা আছে সবগুলো আপনার জীবনে যখন মিলাবেন তখন ওপর আল্লাহর রহমত 10 বার নিক্ষেপ হবে। একটাও ঠিক নেই, সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, আন্দাজে দরুদ পড়ে চলে যাচ্ছে। এরকম দরুদ কিয়ামত পর্যন্ত পড়ে যাবেন। রহমত দৃষ্টি 10 বার আসা তো দূরের কথা, দৃষ্টি থাকলে আর ঘুরিয়ে নেবে। কারণ যে কথা মতো কাজ করে না সে মুনাফিক। হ্যাঁ, কথা বলা লাগবে। যে তার কথা মতো কাজ করে না সে কি? সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি যতটুকু পড়াশোনা করেছি আমি 7টা কারণ পেয়েছি। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন, কারণ ছিল 7টা। 1 নম্বরে সাহাবী, তাদের নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা যেমন আমার উপরে রাজি। এই শব্দটা এমনি নাজিল হয়নি, খেয়াল করে শোনেন। সাহাবীরা আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে কারণ কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার কারণ হচ্ছে সাহাবীদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল। আজ আমরা আলেম বলেন, জালেম বলেন, হাজারো মানুষ নবীর উম্মত দাবি করছে ঠিক, কিন্তু মুখের কথার সাথে আমাদের মনের কথার মিল নেই। এখানেও যদি হাত তুলতে বলি এখন, আবেগে অনেকে ঠ্যাং তুলে ফেলবে। আমার মনে হয় সামিয়ানা ছেড়ে যদি ছেড়ে দেওয়া হয়, আগে যা ছিল তাই। এ তো চট্টগ্রামের সামিয়ানা। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখে এক মুরব্বী কাঁদতেছে রুকনি আমিনের কাছে দাঁড়িয়ে। কি কাঁদেন কেন? বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগে নোয়াখালী বাড়ি। নোয়াখালী বাড়ি কোন এলাকায়? বলে কোম্পানিগঞ্জ, একটা জায়গা মতো। ওবায়দুল কাদেরের এলাকায় বাড়ি। ডাক দিয়ে বললাম, মুরব্বী এত কান্নাকাটি করেন, আপনি মরে যাবেন। আমি মরবো? ওদের ভাষা আমি তো বুঝি না। বলে মরতম চাই। মরবেন কেন? দেখেন কাবা শরীফ আছে, নবীর রওজা আছে এই দেশে। আমার দেশে কিছু নেই, আমি মরবো। গায়ে হাত দিয়ে বললাম, মুরব্বী চলেন। হোস্টেলে যেখানে থাকি নিয়ে গেলাম, চা নাস্তা করালাম। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন। কি আপনি যে বললেন আমি মরবো, আপনি জানলা দিয়ে তাকান, কি ঝড়, বালিতে অন্ধকার হয়ে যাচ্ছে। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। বছর হুজুরের দোয়া আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ঝড় দেখে দোয়া পাল্টে ফেলছে। 17 সালে গিয়েছিলাম এই কোম্পানিগঞ্জে, যে দেখো মুরব্বী এসে বছর হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়। তার মানে আর যাবেও না, ওর মরবে। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল ছিল? কি ধরে বলছে? কাবা শরীফ ধরে। এজন্য মুখের কথার সাথে সাইয়েদিনা ঠিক করবেন না, মাওলানা ঠিক করবেন না, আন্দাজে কারো দরুদ পড়ে যাবেন, কবুল হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এটা শাবান মাস চলছে, আজকে 4 তারিখ। দেখতে দেখতে মাসটা চলেও যাচ্ছে। আমরা তো শুধু গতকালকে ভালোবাসা নিয়ে পাগল ছিলাম। এটা ভালোবাসা দিবস কে এনেছে? এর শফিক রহমান, টাটকা শয়তান। ওর নাম ছিল শফিক রহমান, এইটাই করেছে রেহমান। সাংবাদিকরা বলছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন। ও জবাবে বলেছে, দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য আমি পরিবর্তন করে রহমান থেকে রেহমান কেটে দিয়েছি। যে লোকটা আল্লাহর নাম পাল্টাতে পারে তার আমদানি করা এই পচা ইংল্যান্ড থেকে বিশ্ব ভালোবাসা না বিশ্ব বিহায়া দিবস কোন মুসলমান নারী পুরুষ পালন করতে পারে। যার সাথে যার সাদৃশ্য থাকবে কিয়ামতে আল্লাহ তার সাথে তুলবে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যতদিন বেঁচে আছি এই 14 ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া দিবস আর পালন করব না। কালকে যে কত নারী তার ইজ্জত হারিয়েছে এটা শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না।
ঠিক বলছেন আপনি, কি হারিয়েছে? যারা হারিয়েছে আগামী থেকে আমাদের এই মায়েরা, বোনেরা, ফুফুরা আর হারাবে না ইনশাআল্লাহ। বিজাতির এই কালচারের মুখে ঝাঁটা দিয়ে তারা চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। আমরা সূরা দোকান থেকে 5টা আয়াত পড়েছি, 6টা আয়াত। সূরা দোকান শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া। দোকান মানে কি? কিয়ামতের আগে আল্লাহ একটা ধোঁয়া তুলবেন। আমার তো মনে হয় দেরি হবে, নাকি শেষ করে দেব? না ভাই, ব্যস্ত মানুষ তো আরো, আর আমিও মনে হয় শেষ করেই দেবো, বেশিক্ষণ না, খুব সামারাইজ করছি। তাফসীর করতে গেলে সময় লাগে তো। জাহান্নামের ধোঁয়ার একটা জায়গা আছে, তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, কিয়ামতের আগে আল্লাহ একটা ধোঁয়া সৃষ্টি করবেন, তামাম দুনিয়া অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। তাদখিন বলা হয় না, বিড়ি, ধূমপান, এর বাংলা অর্থ ধূমপান বলি আমরা অনেকে, এটা আরবিটা কিন্তু তাদখিন, এই দোকান থেকে যারা বিড়ি খান। এই চট্টগ্রাম আর সিলেটে তো বিড়ির মাসলা দেওয়া ঝামেলা, কারণ এই এলাকার ইমামরাও বিড়ি খায়। এই জন্য আমার মনে হয় ওইদিকে যাওয়া ঠিক হবে না, দরকার নেই। আবার নরে বাংলা, ইংরেজি বাংলা, কালকে আবার কি শুরু করবে। আমরা কোরআনে প্রবেশ করছি। সূরা দোকান আয়াত আছে 59টা, রুকু আছে 2-3টা, মক্কায় নাজিল হয়েছে। কোরআনে কারিমের 44 নম্বর সূরা। আমার 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই কথা বলি, এটা কোরআনের একটা ক্লাস। কোরআনের কি একটা ক্লাস থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করতাম, ডক্টর লোকমান স্যার, ডক্টর ABM হিজবুল্লাহ, ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী, এরপরে মিশরের কিছু স্যার ছিল, ডক্টর জিয়াদ সহ, ওনারা 45 থেকে সর্বোচ্চ 50 মিনিট ক্লাস নিত। সেই ক্লাসে এই ভার্সিটির যারা স্যার, বিশ্ববিদ্যালয়, এনাদের যোগ্যতা নেই, এই জন্য 45 মিনিটে শেষ করে দেয় নাকি? হ্যাঁ, মানুষের মাথায় কথা ধরার একটা লিমিট আছে। এটা বিজ্ঞান মাথার উপরে গবেষণা চালিয়ে দেখছে যে মানুষের মাথা কথা ধরার একটা লিমিট আছে। এটা ভালো কথা যতই বলেন সর্বোচ্চ 45-50 মিনিট এ ধরে রাখতে পারে, এরপরে যাই বলেন আগেরটা আবার ভুলে যায়। এই জন্যে যত ক্লাস দেখবেন পৃথিবীতে সর্বোচ্চ 45 থেকে 50, 1 ঘন্টা শেষ হয়ে যায়। যত বড় গুরুত্বপূর্ণ ক্লাসই দেখি, নবীজির জীবনে সর্বোচ্চ ক্লাস ছিল এই পৃথিবীতে এত বড় দামি মানুষের মাত্র 27 মিনিট। কয় মিনিট? বিদায় হজের ভাষণ দিয়েছিলেন নবী, কয় মিনিট? মানুষ ছিল 21 জন, 1,14,000 মানুষ ছিল তার সামনে। জাবালে রহমতে আমি ওইখানে উঠেছিলাম, বিশ্বনবী দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। কিয়ামত পর্যন্ত ভাষণ নিয়ে গবেষণা চলছে, কুল কিনারা পাচ্ছে না মানুষ, এত কথা ছিল ওই 27 মিনিটে। আর আমরা 27 ঘন্টা কথা বলে যাই, তাও শেষ হয় না। আমাদের কথায় তো কোনো মাল মশলা নেই। এই জন্য কথা আমরা আজকে অল্প বলবো, এমন এমন তথ্য আয়াত থেকে আমরা বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, বলেন আমিন। আরম্ভ করছে হামিম আল কিতাবিল মুবিন। হামিমের অর্থ আল্লাহ জানে, ওয়া এটা শপথের জন্য, কসমের জন্য। কসম করছেন সরাসরি আল্লাহ। কে? আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কসম দিচ্ছেন পৃথিবীর কোন জিনিসের না। ওয়াল কিতাবিল মুবিন, এই স্পষ্ট কিতাবের। কিসের? বলেন না কেন? এই স্পষ্ট কোরআনের কিতাবের কসম দিচ্ছেন আল্লাহ। পৃথিবীতে এই কোরআন শরীফ এত স্পষ্ট, এত স্পষ্ট, অথচ কত পীর বিভিন্ন দরবার থেকে এটা ছড়িয়ে দিয়েছে যে কোরআন হচ্ছে, এর ভেতরে শরীয়তের কথা আলেমরা জানে আর আমরা জানি মারেফতের কথা। অথচ মারেফত বলে কোনো কিছু নেই। মারেফত শব্দটা এসেছে উরফন থেকে, আরাফা ইয়ারিফ মানে পরিচিত হওয়া। আমাদের আদি পিতা মাতা হযরতে আদম এবং হাওয়া যেখানে পরিচিত হয়েছিলেন, ওই ময়দানের নাম আরাফাতের ময়দান, পরিচিত হওয়ার স্থান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে বোঝা যায় যারা বলে কোরআন শরীফে গোপন কথা আছে, এটা বানোয়াট, মিথ্যা কথা। আমি দলিল বলছি, সূরা
কাহফের প্রথম নাম্বার আয়াত থেকে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন প্রশংসা আল্লাহর, কেন জানো? কারণ তিনি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, বক্ষতা নেই, সংকীর্ণতা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামবাসী আয়াত থেকে যেটা শিক্ষা পাওয়া যায়, কোরআনে কোনো গোপন কথা যেহেতু নেই, এই জন্য কোরআনের কাছে যারা আসে, কোরআনের আন্দোলন যারা করে, ওরা আর গোপন থাকে না, ওপেন হতে চায়। এ পৃথিবীর ইতিহাস এইটাই, এর কাছে যারা আসে তারা আর গোপনে থাকে না। অথচ আজ অনেকেই দেখছি কোরআন পড়ার পরে অনেক আলেম পর্যন্ত বলছে, হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি। এটা একটা নির্ভেজাল শয়তান। গোপনে আসি মানে দিনকাল ভালো না? কে বলেছে? দিনকাল কি ১৫০০ বছর আগের চাইতে খারাপ হয়ে গেছে? ওই সময় ইমানের দাবি করলে করাত দিয়ে ছিঁড়ে ফেলতো, চামড়া ছিঁড়ে লবণ দিত। কথা বলা লাগবে। হ্যাঁ, কিছু মানুষের জন্য এরকম কঠিন অবস্থা চলছে, আপনার ইমান তো আর ওই পর্যায়ের না। আপনি যদি বলেন হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি, যারা গোপনে থাকার কথা তারা কি বলবে? কোরআনের কাছে এসেছিলেন হযরত ওমর, তিনি কিন্তু আর গোপন থাকেননি। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ কোরআন সত্য না মিথ্যা? নবীজি বলেন সত্য কোরআন। হযরত ওমর বলেছিলেন, সত্য কোরআন মেনে নিলে আমার কি হবে? বিশ্বনবী একবারে জবাব দিয়েছেন, তুমি জান্নাত পেয়ে যাবে। হযরত ওমর ওই সময় বলেছেন, হে নবী, যে কোরআন সত্য মেনে নিয়ে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন, এ কোরআন এইভাবে গোপনে আমি আর প্রচার করব না, আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে কাবার চত্বরে একটা মিছিল দিয়ে আসি। তিনি শুরু করলেন কাবার চত্বরের দিকে, লিল্লাহে তাকবীর। কাফের মুশরিকরা চিন্তা করছে, কে এভাবে তার তাকবীর দেয়। জালানা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। চট্টগ্রামবাসী, আমার তো মনে হচ্ছে ঘটনা থেকে আজও বাংলার ৬৪ জেলা থেকে এক একজন ওমর যদি এভাবে বের হতে পারে, শিক্ষা ব্যবস্থা থেকে এই নাস্তিক সব বাদ হয়ে যাবে। সাহসী দেখাবে না, বলবে মাথা থাকবে না। জেলের সামনে দেখলাম অনেকগুলো মানুষকে, আমাদের সামনের বিল্ডিং এ। কি মামলা তাদের? নবীজিকে গালি দিয়েছিল যারা যারা, তাদেরকে যারা হত্যা করেছে তারা এখন ওই জায়গায় আছে। আমরা জানি বিশ্ব নবীকে গালি যারা দেয় তাদেরকে মেরে ফেললে কোনো গুনাহ নেই। যারা ধর্ম ত্যাগী, ধর্মের বিদ্রোহী যারা, এদেরকে মেরে ফেললে গুনাহ নেই। আর মানুষ যাকে মানুষ হিসাবে মানুষ মেরে ফেলে, একজন মানুষকে যদি কেউ অন্যায় ভাবে মারে, তার পাওনা হচ্ছে তাকেও মেরে ফেলা লাগবে। এই তিনটা কারণ বাদ দিয়ে অন্য কোনো কারণে কাউকে মারা জায়েজ নেই। এখন যদি এইটা শুনে কেউ নবীজিকে যারা গালি দেয়, অপমান করে, তারে মারধর করে, আমারে যদি বলে আপনার কথা শুনে ওই তরবারি নিয়ে সাকিবের মতো গেছে তরবারি নিয়ে সংসদ ভাঙতে, আমি কি ওই জন্য উদ্বুদ্ধ করছি আপনাকে? আমি তো মাসলা বললাম যে মানুষ হত্যা করা জায়েজ নেই, কিন্তু এই তিনটা কারণে। কারণ নবীজিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়ার শামিল। والذين يؤذون رسول الله لهم عذاب أليم। সূরা তাওবা 10 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, রাসূলকে যারা কষ্ট দিচ্ছে, দিবে, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন। সুতরাং এই দেশে আল্লাহর গজব নাযিল করার জন্য অনেকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তলে তলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি নাম নাই নিলাম, এই জন্য এখান থেকে সতর্ক। আপনি জাহান্নামে যেতে চান, যান, আপনি একা চান, আমরা আপনার সাথে যেতে রাজি না।
আপনি নিজে যা করছেন জাহান্নামের কাজ, আমাদেরকে অনেকে করানোর চেষ্টায় আছে। হযরত ওমর কোরআনের কাছে আসার পরে গোপন থেকেছিলেন না ওপেন হয়েছিলেন? কারণ এটা ওপেন কিতাব, স্পষ্ট কিতাবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, অল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন নাজিল হওয়ার ব্যাপারে সবে কদরে কোনো মত পার্থক্য নেই। কোন তাফসীর কারক লিখেছে নিসফে শাবান, যেটা এই যে শাবানের 15 তারিখ, এটার একটা ইঙ্গিত দেওয়া আছে। অথচ আজ অনেক মানুষ নাম নিয়েছে আমরা আহলে হাদিস, হাদিসের একেবারে আমরা আসল। এই কথাগুলো বলে তারা ছড়াচ্ছে এই সবে নিসফে শাবান নামে নাকি কিছু নেই। অথচ 5টা হাদিস আমি পেয়েছি নিসফে শাবান আর কয়দিন পরে যেটা আসবে, আর মাত্র 10-11 দিন পরে যে রাতটা শুরু হবে, এ রাতের ব্যাপারে বিশ্ব নবীর থেকে আমি 5 জন বড় বড় সাহাবীর হাদিস পেয়েছি। তা আপনি কামেল পাস করলেন, টাইটেল পাস করে আসলেন, দাওরা পাস করলেন, অনার্স মাস্টার্স করলেন, কি পড়ে এই 5টা কি আপনার চোখে ধরা পড়ে না? বলে এটা জাল হাদিস। কে বলেছে জাল হাদিস? হাদিসের সনদ এবং মতন যদি ঠিক থাকে ওটা সঠিক। আপনি আমলের জন্য দুর্বল হাদিসও মানতে পারেন, তাও যেমন তেমন সাহাবী না। হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আবু বকর ইবনে কুহাফা, হযরতে আবু হুরায়রা, হযরতে ওমর বিন খাত্তাব, হযরতে মুআজ বিন জাবাল, এত বড় বড় 5 জন সাহাবা একরাম থেকে এই হাদিসটা বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতিরঞ্জিত যেগুলো করা হয় ধর্মের ব্যাপার, ওইগুলো বাদ দেওয়া লাগবে। এই পটকা ফোটানো, খাওয়া দাওয়ার আয়োজন করে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকা না। এ রাতে আপনি নফল ইবাদত করেন, দিনের বেলা রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। বেদাত বেদাত বলে সব কিছু আমরা বেদাত করে দিয়েছি। আপনি পালন করেন, আপনি ক্ষমা চান রাতের বেলা। 5 জন মানুষকে ছাড়া আমার আল্লাহ সবে বরাতে, যেটা আমরা বরাত বলে জানি, নিসফে শাবানে সবাইকে আল্লাহ মাফ করে দেয় যদি মাফ চায়। নবীজি বলেন প্রথম আসমানে এসে আল্লাহ ওই রাতে মানুষকে ডাকতে থাকে, শুধু 5 প্রকার মানুষকে আল্লাহ মাফ করেন না। আমি একটু তাফসীর থেকে টুকিয়ে এনেছি। 5 প্রকার যদি এখানে থাকেন এই মুহূর্তে নিজেকে পাল্টিয়ে নেবেন। 1 নম্বরে যে মানুষগুলো শিরিক করে এবং শিরিকের সাপোর্ট করে, এদেশে নেই? মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, হয়তো নিজে করে না কিন্তু সাপোর্ট করে। আপনাকে সবে বরাতে মাফ করা হবে না। 2 নম্বরে যারা হিংসুক, আমার হোক অন্যের যেন না হয়, আমি থাকবো চেয়ারে কিয়ামত পর্যন্ত, আর যেন কেউ না ওঠে। অনেকের জনপ্রিয়তা দেখে অনেকের হিংসায় চলে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়। এই যে হিংসুক যারা, সে আলেম হতে পারে, জালেম হতে পারে, আর যাই হতে পারে, তাকে সবে বরাতে মাফ করা হবে না। 3 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার খরচ দেয় না, অনেকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটার পেছনে শুধু ওই সন্তান দায়ী না। আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আজ হাজারো পরিবারে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে দায়ী হচ্ছে বেটার বউটা। এই বউটা এতক্ষণ পর্যন্ত বারবার শুধু ফসলায়, তোমার মাকে বাবাকে তাড়াতাড়ি রেখে আসো বাইরে, এ বুড়া বুড়ির সাথে আমার থাকা সম্ভব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা যখন আসবে, ওই মেয়েটাকে, পুত্রবধূকে শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো যদি মনে করতে পারে, আর ওই মেয়েটা যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতে পারে, ওই সংসারে কোনোদিন আলাদা হওয়ার কথা ভাবে না। কথা বলে না কেন? 2 জন 2 জনকে শত্রুতা মনে করে, নিজের মেয়ের হাজারো দোষ মাফ করে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে নতুন, তার পান থেকে চুন খসলে ছেলের কানে কানে তুলে দেয়। এরকম মা বাবা আছে না দেশে?
নিজের মা বাবার হাজারো কত ভুল আপনি মাফ করে দেন, আর শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে স্বামীর কানে তুলে দিচ্ছেন। আপনি মানুষ না, আমাদেরকে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। দুনিয়া একদিকেও যদি চলে যায়, হ্যাঁ বউ যদি বাদ দেওয়া লাগে বাদ দেওয়া লাগবে। যদি জায়েজ কোনো কারণে বউ বাদ দেওয়ার মতো পর্যায়ে চলে আসে, বউ বাদ দেওয়া জায়েজ আছে, কিন্তু মা বাবা ছেড়ে দেওয়া যাবে না। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইল নবী আলাইহিস সালাম বাবার কথা মতো কিন্তু বউ তালাক দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখানে মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে এই নিসফে শাবান শবে বরাতে মাফ করা হবে না। তিরমিজি শরীফের হাদিস। 4 নম্বরে যারা সুদখোর, যারা ঘুষখোর, এই দুইটাই দেশে নেই। আছে মানে এদেশে যদি ফেরেশতা এখন বাস করে, সেও সুদখোর। কারণ সুদ ছাড়া একটা জায়গাও এ দেশে এখন নেই। যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, এদেশে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সবাই আমরা সুদখোর। কথা বুঝতেছে? যেন এই গণা থেকে বাঁচার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। এখন যারা দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে, জাতিকে যদি মায়ের সাথে জেনা করার মতো এই গণা থেকে বাঁচাতে চান, আপনারা যাকাত ভিত্তিক অর্থনীতি সংসদে পাশ করেন। এই দাবির পক্ষে আছেন না? এখানে শুধু এই 20,000 10,000 মানুষ না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ, কারণ এটা ভিডিও কালকে ছড়িয়ে যাবে। হাত তুলে দেখান আমরা সবাই যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে চাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ভাই, হয়তো আমাদের এই আওয়াজ পর্যন্ত না যেতে পারে, আরশ পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলেন। 5 নাম্বারটা বলবো। 5 নাম্বার, ওই মানুষকে মাফ করা হবে না যারা বৃদ্ধ জিনাখোর। আরে বুড়ো জিনাখোর এখন দিন দিন বাড়তেছে। কত হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে নাম নিলাম না, মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি সবে বরাতে সবে কদরে কোনোদিন মাপ পাবেন না যদি বৃদ্ধ বয়সে জেনা করা বন্ধ না করেন। আরে জেনা করা যায় কি করে, সেই পদ্ধতিগুলো আমাদের সিলেবাসে ছোটবেলা থেকে আমাদেরকে অনেকে আজ ট্রেনিং দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ক্লাস 6 এর 7 এর বইগুলো থেকে শুরু করেছে। আমি নাম নাই নিলাম। এভাবে যদি চলতেই থাকে আগামী 10 বছরে দেশ তো জারজে ভরে যাবে। তখন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার ফুফুকে আপনি বাঁচাতে পারবেন না। শুধু আমার একার কথা না, এ দাবি আজ সবার দাবি। নিজেকে, পরিবারকে, সমাজকে, দেশকে বাঁচাতে হলে সবে বরাতে যদি আমরা মাপ পেতে চাই, জেনার পরিবেশ বন্ধ করা লাগবে। শয়তান ছিল যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসতো। আল্লাহ পাক বলেন আমি সতর্ককারী, এই যে সতর্কগুলো করলাম তোমরা থামো। ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম আমরম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই গুরুত্বপূর্ণ রজনীতে আমি আল্লাহ বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত আমার আদেশ ক্রমে ফেরেশতারা নিয়ে থাকে। আমি অবশ্যই রাসূল পাঠিয়ে থাকি। রহমাতাম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে এটা রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই তিনি সব শোনেন, সব চাইতে বড় জ্ঞানী। এটা আয়াতের বাংলা অর্থ ছিল। তাফসীর করতে গেলে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। শুধু ইবনে কাসির আর ফিজিরালিল কোরআন এই দুইটা তাফসীরের রেফারেন্স দিয়েও যদি বলা হয়, এই আয়াতগুলোই ঘন্টার পরে ঘন্টা যাবে। আমার শরীরের ভেতরে ঘেমে এখন শোধ যাচ্ছে। জ্বর এসেছে, বড়ি খাই আসলাম, এই কারণে মনে হয় গা ঘামছে। আর এখন 12:30 বাজে, এত রাত পর্যন্ত ঠিকও হবে না। তাহাজ্জুদের নামাজ আছে সামনে, ফজরের নামাজ আছে, কালকে দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা মানিকগঞ্জ। দোয়া চেয়ে অন্তত আজকের মতো শেষ করছি। 29 তারিখে বাঁশখালী একটা মাহফিল আছে, আর 28 তারিখে আছে সাতকানিয়া না লোহাগাড়া।
পাশাপাশি 28, 29, 2 দিন আছে, ওখানে অবাধ্যতা এবং জুলুম নিয়ে কথা বলবো। আপনারা ওখানে এসেন, রাত 9টায় উঠবো, সময় পেলে ওখানে দেখা হবে। আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা করে যান। আমি মুসাফির, আমি অসুস্থ, আমি মজলুম মানুষ। আমার লিখিত 2টা কিতাব আছে, এই যে পরকীয়া প্রেম যারা করে, নারী হোক পুরুষ হোক, এটার সমাধান দেওয়া আছে। দাম্পত্য জীবনের যে কলহ এবং সমাধান, এই বইটা আপনারা নিয়ে যাবেন। ইলিয়াস ভাইকে আমার পক্ষ থেকে হাদিয়া দেবেন। আপনারা মেয়েরা কিনে স্বামীকে পড়াবেন, স্বামীরা কিনে মেয়েদেরকে দেবেন। এই 2টা আছে 2 জনের জন্য, বেশি নেই, হয়তো কয়েকটা আছে, মোনাজাতের পরে নেবেন। এই মোনাজাতটা বসে করুন, বসেন বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন। চট্টগ্রাম বাঁশখালী বকরিয়া নতুন পাড়া, এই ময়দানের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি, সকাল 10টা থেকে শুরু করে রাত 12:30 বেজে গেছে। আল্লাহ তাআলা এত ধৈর্য যাদের কোরআন কারীম শোনার জন্য, বোঝার জন্য তুমি দিয়েছো, এই মানুষগুলোকে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে মাহফিলটা বাস্তবায়নের জন্য যিনি সব চাইতে বেশি শ্রম দিয়েছে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মোহাম্মদ ইলিয়াস, আল্লাহ তোমার নবীর নামের সাথে তাকে তুমি কবুল করে নাও। তার মা বাবা পাশে ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরটা জান্নাত বানিয়ে দাও। এ কোরআনের এক একটা অক্ষরে তুমি 10টা করে নেকি দেবে, এটা আমাদের বিশ্বাস। যত আয়াত আমরা পড়েছি এই সারা দিন সারা রাত ধরে,